মৃত্যুর পর প্রথম রাত কেমন হবে? এই ভিডিওটা শোনার পর আপনার অজান্তে আপনার কান্না পাবে। আপনার প্রথম রাত কেমন হবে এই ভিডিওটা আপনাকে প্রতিনিয়ত ভাবাতে শুরু করবে। আজ আপনি জীবিত, শ্বাস নিচ্ছেন, কথা বলছেন, হাসছেন, পরিবারের সঙ্গে সময় কাটাচ্ছেন, হয়তো ভবিষ্যতের জন্য নতুন নতুন পরিকল্পনা করছেন। কিন্তু কখনো কি এক মিনিটের জন্য থেমে ভেবেছেন একদিন এমন একটা সন্ধ্যা আসবে যেটা হবে আপনার জীবনের শেষ সন্ধ্যা? একদিন এমন একটা রাত আসবে যার পর আর কখনো সূর্যোদয় দেখার সুযোগ পাবেন না। আর সেই রাতের পর যে রাতটা আসবে সেটা হবে আপনার মৃত্যুর প্রথম রাত, আপনার জীবনের সবচেয়ে দীর্ঘ, সবচেয়ে নিঃসঙ্গ এবং সবচেয়ে বাস্তব রাত। সেদিন হঠাৎ করেই আপনার বুকের ভেতর শেষবারের মতো হৃদস্পন্দন হবে। পরিবারের মানুষ ছোটাছুটি করবে, কেউ ডাক্তার ডাকবে, কেউ আপনার নাম ধরে কাঁদবে, কেউ বলবে আর একবার চোখ খোলো, কেউ বলবে একটু কথা বলো। কিন্তু তখন আপনার এবং তাদের মাঝে এমন একটা পর্দা নেমে আসবে যা আর কখনো সরবে না। আপনি সব শুনবেন কিন্তু জবাব দিতে পারবেন না, সব দেখবেন কিন্তু কাউকে ডাকতে পারবেন না। কিছুক্ষণ পর ঘোষণা হবে তিনি আর নেই। এই একটা বাক্য আপনার সমস্ত পরিচয়কে বদলে দেবে। যে মানুষটাকে কিছুক্ষণ আগেও সবাই নামে চিনত, এখন সে শুধু একটা মৃতদেহ, একটা নিথর দেহ। এরপর শুরু হবে শেষ যাত্রার প্রস্তুতি। আপনার আলমারি ভর্তি পোশাক থাকবে, দামি ঘড়ি থাকবে, জুতো থাকবে, প্রিয় জিনিসগুলো থাকবে, কিন্তু সেদিন আপনার জন্য নির্ধারিত থাকবে মাত্র কয়েক টুকরো কাপড়, যার কোনো পকেট নেই, কারণ সেখানে কিছু নিয়ে যাওয়ার অনুমতি নেই। তারপর পরিবারের মানুষ শেষবারের মতো আপনার মুখ দেখবে। মা কাঁদবে, বাবা কাঁদবে, স্ত্রী বা স্বামী কাঁদবে, সন্তান কাঁদবে, কিন্তু কেউ আপনাকে আর ফিরিয়ে আনতে পারবে না। তারপর অনেক মানুষ আসবে, কেউ সত্যিকার অর্থে আপনার জন্য কাঁদবে, কেউ হয়তো শুধু সামাজিক দায়িত্ব পালন করবে, কেউ হয়তো মনে মনে বলবে মানুষটা ভালো ছিল, আবার কেউ হয়তো আপনার ভুলগুলোর কথাও স্মরণ করবে। কিন্তু তখন আর কিছু সংশোধন করার সুযোগ থাকবে না। অবশেষে আপনার সঙ্গে পৃথিবীর সম্পর্ক শেষ হয়ে যাবে চিরদিনের জন্য। এরপর মানুষজন চলে যেতে শুরু করবে। যে সন্তানের জন্য আপনি জীবন কাটিয়েছেন সে চলে যাবে। যে বন্ধু বলতো তুই না থাকলে আমি বাঁচব না, সেও চলে যাবে। যে পরিবার আপনাকে ছাড়া পৃথিবী কল্পনা করতে পারতো না, তারাও চলে যাবে। কারণ সবাই আসে মৃত্যুর খবর শুনে, কিন্তু মৃত্যু পথযাত্রী হতে কেউ কারোর সঙ্গী হয় না। তারপর নেমে আসবে ভয়ঙ্কর নীরবতা, এমন নীরবতা যা পৃথিবীতে কখনো অনুভব করেননি। চারপাশ শুধু অন্ধকার আর অন্ধকার, আর আপনি একা। সেই মুহূর্তে আপনার মনে পড়বে আপনি জীবনে কি করেছেন। সেই মানুষগুলোর কথা মনে পড়বে যে মানুষগুলোর মন ভেঙেছিলেন, যে উপার্জনকে তুচ্ছ মনে করেছিলেন। সব কিছু একে একে মনে পড়বে। আর তখন হয়তো আপনি মনে মনে বলবেন, হে ঈশ্বর, আমাকে আর একদিন পৃথিবীতে ফিরিয়ে দিন। আমি সব ভালো করব, আমি কারোর ক্ষতি করব না, আমি আর সময় নষ্ট করব না। কিন্তু তখন আর কোনো সুযোগ থাকবে না, কারণ পৃথিবীতে ফিরে যাওয়ার দরজা একবার বন্ধ হয়ে গেলে আর কখনো খোলে না। সেই রাতে আপনার পাশে থাকবে না আপনার ব্যাংক ব্যালেন্স, থাকবে না আপনার বাড়ি, থাকবে না আপনার ব্যবসা, থাকবে না আপনার ডিগ্রি, থাকবে না আপনার খ্যাতি, থাকবে না আপনার ফলোয়ার, থাকবে না আপনার ক্ষমতা, থাকবে শুধু আপনি যদি ভালো কিছু করেন সেই জিনিসটা। আজ আপনি যে সময়টাকে সাধারণ মনে করছেন, একদিন সেই সময়ের এক মিনিটও ফিরে পাওয়ার জন্য আকুল হয়ে উঠবেন, কিন্তু তখন আর কোনো সুযোগ থাকবে না। তাই এখনও সময় আছে, এখনও দরজা খোলা আছে, এখনও অনেক কিছু ভালো কাজ করার আছে। এই ভালো কাজগুলো করুন। একবার নিজেকে প্রশ্ন করুন, যদি আজ রাতেই আপনাকে মরে যেতে হয়, আপনি কি প্রস্তুত? নাকি
আপনি এখনও ভাবছেন আরও অনেক সময় আছে। মনে রাখবেন, পৃথিবীতে এমন হাজারো মানুষ ছিল যারা আগামীকাল নিয়ে পরিকল্পনা করেছিল, কিন্তু তারা আগামীকাল পর্যন্ত বাঁচেনি।